জিয়ারতের দোয়া আমরা পারি না, সেখানে গিয়ে হা করে মগার মতো চেয়ে থাকি, কিছু পারি না তো কী করবো, কী আর বলবো। ওই মুখে একটু বলি, আল্লাহ আমার বাবাকে তুমি ক্ষমা করে দিও, এইটুকু স্যার, এইটুকুই তেল, আর মোবাইল নাই। বিশ্বনবী যখন কবরে যেতেন, সহিহ মুসলিমের বর্ণনা, তিনি বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কিতাবুল জানাইজ সহিহ মুসলিমের মধ্যে খুললে পেয়ে যাবেন। আল্লাহর নবী এভাবে দোয়া করতেন, আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, হে কবরবাসীরা তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, আল্লাহ চাহে তো অবশ্যই আমরা তোমাদের সাথে এসে মিলিত হব। দেখেছেন দোয়ার অর্থ? হে কবরবাসী তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, অচিরেই তোমাদের সাথে আমরা এসে মিলব, অচিরেই তোমাদের সাথে আমরা এসেও মিলব, তোমাদের মতো আমরাও এই ঘরে এসে শুয়ে যাব। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, অতএব নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আল্লাহর কাছে আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা চাই। আল্লাহ তোমাদেরকে যেমন নিরাপত্তা দিবেন, আমাদেরকেও আমরা মরলে যেন আমাদেরকে আল্লাহ নিরাপত্তা দেন, এই দোয়াই আল্লাহর কাছে করি। আমার ভাইয়েরা, কবর জিয়ারত করার দরকার আমাদের আছে নাকি নাই? কবরে যারা শুয়ে আছেন তারা কিন্তু আমাদের দিকে তাকায় থাকেন, তাদের জন্য দোয়া করি কিনা? আফসোসের বিষয় হলো আমরা নিজেরা সালাত ঠিক মতো আদায় করি না, বাবা মার জন্য দোয়াও করি না, কবর জিয়ারত করি না। এইগুলো মুসলমানের কাজ নয়। একজন মুসলিমের দায়িত্ব হলো কবর জিয়ারত করা, সকল মাইয়েতের জন্য